আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আপনাদের মধ্যে রান্না করে দেখাবো বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। প্রথমে সবজি এবং মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কড়াইতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, আলু এবং কাঁচামরিচ ফালি দিয়ে দেব। এবার অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এবং কেটে রাখা বেগুনগুলো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথমে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং তেল দিয়ে দিব। তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের সাথে এবং সবজির সাথে সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে মাখা রান্না যে কোনো তরকারিতে যত ভালোভাবে তরকারিটা মেশানো হবে তার উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। সব কিছু মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তরকারিতে এত বেশি পানি দিতে হয় না, অল্প পরিমাণ পানি দিলে এই তরকারিটা হয়ে যায়। আমি কতটুকু পানি দিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো তল হয়েছে, এরকমভাবে পানি দিয়েছি। এবার তরকারিটা চুলায় রান্না করার পালা। চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। বলক আসার পর দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। টমেটোটা সুন্দর করে বিছিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আবার একটু ঢেকে দেব যাতে ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে তরকারির ঝোলটা অনেকটা পরিমাণ শুকিয়ে যাবে। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলে তরকারির স্বাদটা আর অনেক গুণে বেড়ে যাবে। আমার ঘরে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল থাকাকালীন তরকারিটা নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।